गुड आफ्टरनुन बंधुरा आज दुपुर থেকে আমি ব্লগটা চালু করলাম। গণপতির জন্য দেখো আমি আজকের এই মোদকগুলো সব তৈরি করেছি। এটা হচ্ছে পনিরের মোদক আর এটা হচ্ছে কাজুর মোদক। তার সঙ্গে দেখো একটা শঙ্খ সন্দেশও বানিয়েছি। এদিকে দুপুরে ভোগেরও তোড়জোড় চলছে। ফুলকপি রোজ তৈরি হয়ে গেছে আর এদিকে সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে, চিলি সোয়াবিন হবে। তো চলো রান্নাগুলো করে আবার তোমাদের সঙ্গে দেখা করো। তো দেখো চিলি সোয়াবিনটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এদিকে রাইসের জন্য ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। এবার প্রস্তুতি শেষ পর্বে ধীরে ধীরে কমপ্লিট করে নেব। তো আজ দুপুরের দেখো ভোগ তৈরি হয়ে গেছে। আজ ভোগে আছে ফ্রাইড রাইস, ফুলকপির রেজালা, চিলি সোয়াবিন, পনির পকোড়া আর আমি দেখো নিজে ঘরে তৈরি করেছি শাক সন্দেশটা। তো দুপুরে এবার ঠাকুরকে ভোগ দেওয়া হবে, ভোগারতি হবে। আর এইদিকে ঘরের ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা ভোগারতিটা করে নেব। তোমাদের ভোগারতি কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য চলো দরজাটা বন্ধ করে দিই, ভগবান সেবা গ্রহণ করুক, তারপর আমরাও প্রসাদ পাবো। তো চলো সবাই ভালো থেকো, ভগবান সবার মঙ্গল করুক, ভালো করুক। আবার আজকে রাতে কি তৈরি হচ্ছে অবশ্যই দেখাবো। তো দুপুরের পর বন্ধুরা এবার রাতের ভোগের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাতে এখন ঠাকুরকে দেওয়ার জন্য ভেজিটেবিল চপ ভাজা হচ্ছে। এরপর আরো কিছু টুকটাক জিনিসপত্র তৈরি হবে, তারপর রাতের ভোগ দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন রাতের ভোগের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। আজকে রাতের ভোগে অনেক কিছু দেওয়ার আছে ঠাকুরকে। তো সব আস্তে আস্তে ধীরে সুস্থে করে গুছিয়ে নেওয়া হবে। তো সারা দিন ধরে চলছে নানান রকম ব্যস্ততা। যতদিন গণদাদা ঘরে আছে ততদিন নানা রকমের ভোগ, নানা রকমের রান্না সবকিছু চলতেই থাকবে। তো চলো তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করবো যে কি কি তৈরি হচ্ছে না হচ্ছে। এখন আপাতত ভেজিটেবিল চপ ভাজা হচ্ছে, এরপরে ম্যাঙ্গালোরিয়ান বান ভাজা হবে, তারপর চাটনি তৈরি হবে, ধোকলা আছে, এরকম আরো অনেক কিছু আছে। তো চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো যা যা আমি ঠাকুরকে দেব। তো বন্ধুরা আজ রাতে গরুদাদার ভোগে রয়েছে ম্যাঙ্গালোরিয়ান বান, কোকোনাট চাটনি, ভেজিটেবিল চপ, ধোকলা আর জিলিপি। তো চলো এবার রাতের ভোগটা গণদাদাকে দিয়ে দেওয়া হোক আর ভোগ আরতিটা করে নেওয়া হোক। তোমাদের রাতের ভোগ আরতি কমপ্লিট হয়ে গেছে। এবার গণদাদা রাতে সেবা গ্রহণ করবে। তো চলো তারপর আমরাও প্রসাদ নেব। তো এই ছোট্ট ব্লগটা এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হবে।